কথা বলতে পারতেন না, তোতলাতেন। চেহারাও ছিল না নায়ক সুলভ, তাই অভিনেতা হতে সহ্য করতে হয়েছে কটাক্ষ। তবে সব বাধা জয় করে এতটাই জনপ্রিয়তা অর্জন করেন যে মানুষ তার আসল নামই ভুলে যায়। বলছিলাম বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের কথা, যাকে দুনিয়া ডাকে মিস্টার বিন নামে। 1955 সালের 6 জানুয়ারি ইংল্যান্ডের নিউ ক্যাসলে জন্মগ্রহণ করেন মিস্টার বিন। তার পুরো নাম রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন, ডাকনাম রো। বিনের বাবা এরিক অ্যাটকিনসন, তিনি ছিলেন কৃষক। অভিনেতার মা এলা মে। এরিক এলার দম্পতির 3 ছেলের মধ্যে মিস্টার বিন সবার ছোট। শৈশবে তিনি ছিলেন স্বল্পভাষী, তবে থাকতেন বেশ হাসি খুশি। তার শিক্ষা জীবন শুরু হয় ডারহামের ক্যাথেড্রাল স্কুল থেকে। পরে নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেন। বিনের স্কুলে একটি ফিল্ম সোসাইটি ছিল, সেখানে হাস্যরসাত্মকমূলক ও শিশুতোষ সিনেমা দেখানো হতো। চার্লি চ্যাপলিন সহ অনেকের অভিনয়ে মন ভরাতো মিস্টার বিনের। ওই সময় থেকে কমেডির প্রতি আলাদা টান শুরু তার। ছবিগুলো দেখতে দেখতে নিজের অজান্তেই অনুকরণ শুরু করেন। তার থিয়েটারে যোগ স্কুলে পড়াকালীনে শিক্ষকদেরও মুগ্ধ করে তার অভিনয়। তারা বিনকে পরামর্শ দেন অভিনয়ে নিয়মিত হতে, কিন্তু পড়ালেখায় খুব মনোযোগী ছিলেন তিনি। পড়ার টেবিলে ক্ষতি হতে পারে ভেবে বাকি চিন্তা মাথা থেকে সরিয়ে রেখেছিলেন। কিন্তু অভিনয় তাকে ছাড়েনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এই অভিনেতার সঙ্গে আলাপ হয় রিচার্ড কার্টিসের। তিনি ছিলেন একাধারে নাট্যকার ও অভিনেতা। দুজন মিলে গড়ে তোলেন অক্সফোর্ড নাট্যশালা। নাটকের দল গঠন করেও অভিনয়ে প্রতিষ্ঠা পাওয়া মোটেই সহজ ছিল না মিস্টার বিনের, কেননা তিনি কথা বলতে গেলে তোতলাতেন। চেহারা ও শারীরিক গঠনও নায়ক সুলভ ছিল না, ফলে অনেক কটাক্ষ সইতে হয়েছে। সব মিলিয়ে একসময় হতাশা পেয়ে বসে। ভাবতে থাকেন তাকে দিয়ে বুঝি ক্যামেরার সামনে কিচ্ছু হবে না। এরপরই আবিষ্কার করেন তিনি শুধু রোয়ান অ্যাটকিনসন হয়ে কথা বলতে গেলে তোতলান। অন্য কোনো চরিত্রে ঢুকে কথা বলতে গেলে জড়তা থাকে না। আত্মবিশ্বাসী ছিলেন। প্রতিজ্ঞা করেন যারা অবহেলা করছে তাদের ভুল প্রমাণ করেই ছাড়বেন। সেটি করেও দেখান। অভিনেতা হিসেবে পায়ের তলার মাটি মজবুত করেন। রোয়ান অ্যাটকিনসনের শুরুটা হয়েছিল জেমস বন্ডের সিনেমার মাধ্যমে। 1983 সালে বন্ড সিরিজের ছবি নেভার সে নেভার অ্যাগেন মুভিটি মুক্তি পায়। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রোয়ান। এরপর আরও একটি সিনেমা করেন ডেড অন টাইম নামের সে সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় তাকে। কিন্তু কাঙ্ক্ষিত জনপ্রিয়তা তখনও আসতে সময় লাগে 7 বছর। তাকে দর্শকের প্রিয় করে তোলে মিস্টার বিন ধারাবাহিকটি। 1990 সালে প্রথমবার মিস্টার বিনের 20 পর্বের একটি ধারাবাহিক নিয়ে টিভিতে হাজির হন তিনি। এবার আর খালি হাতে ফিরতে হয়নি তাকে। বিসমিল্লাহ বাজিমাত করেন, নজর আসেন সবার। আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়তে থাকে। একসময় সিরিজটি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে বিশ্বব্যাপী মিস্টার বিন নামে পরিচিত হন রোয়ান অ্যাটকিনসন। টানা 20 বছর এই বিন চরিত্রে অভিনয় করেন রোয়ান। সিরিজটি এখনো 8 থেকে 80কে টিভির সামনে বসিয়ে রাখে। চরিত্রটিকে অনুকরণ করে আজকাল সোশ্যাল মিডিয়ায়ও অনেকে পেয়েছেন জনপ্রিয়তা। ফলে বিশ্বের আনাচে কানাচে এমন কোনো জায়গা নেই যেখানে বিনের ওই হাসি অঙ্গভঙ্গি তার পুতুলকে কেউ চেনে না। তবে জনপ্রিয়তা পেয়েও চরিত্রটি দীর্ঘায়িত করেননি। 2 দশক পর অবসর নেন। কারণ হিসেবে জানিয়েছিলেন চরিত্রটিতে অভিনয়ের জন্য যতটুকু শারীরিক শক্তি প্রয়োজন ছিল সেটি পাচ্ছিলেন না। পাশাপাশি 50 বছরের একজন লোকে শিশুতোষ চরিত্রেও বেমানান লাগে। ঠিক এসব কারণেই সরে আসেন তিনি। মিস্টার বিনের শখ স্পোর্টস কার সংগ্রহ। গাড়ি নিয়ে লেখালেখিও করেন তিনি। ব্রিটিশ কার ম্যাগাজিনে তার আর্টিকেল নিয়মিত ছাপা হতো। ব্যক্তিগত জীবনে একবার বিয়ের পিড়িতে বসেছেন মিস্টার বিন। 1990 সালে হাত ধরেন মেকআপ আর্টিস্ট সুনেত্রা শাস্ত্রীর। রোয়ান সুনেত্রার ঘরে বেঞ্জামিন এবং লিলি নামের 2 কন্যা সন্তান রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মিস্টার বিনের বন্ধু। তারা একই স্কুলে লেখাপড়া করেছেন। বিন আমোদে ও ব্লেয়ার গম্ভীর হলেও দুজনের বন্ধুত্বটা বেশ ঠিকঠাক ছিল। জনপ্রিয়তার দিকে শুধু এগিয়ে নন মিস্টার বিন, স্বীকৃতিও রয়েছে অসংখ্য। 2005 সালের রম্য দর্শকদের ভোটে ব্রিটিশ কমেডি ইতিহাসের সর্বকালের সেরা 50 কমেডিয়ানের তালিকায় নাম ওঠে রোয়ানের।